ভিতরে বলছেন যে তোমরা যেটা দুনিয়াতে দেখছো এটা হলো ক্ষণস্থায়ী, তোমরা পৃথিবীতে যেটা দেখছো এটা হলো ক্ষণস্থায়ী, আর যেটা দেখো নাই, যেটা আমার কাছে মওজুদ আছে, এটা হলো চিরস্থায়ী। তাহলে আপনারা কি ক্ষণস্থায়ী চান না চিরস্থায়ী চান? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে চিরস্থায়ী কি দুনিয়া? আর একটু আওয়াজ দিয়ে বলেন, চিরস্থায়ী কি দুনিয়া? চিরস্থায়ী কোন জায়গা? যে জীবনের শুরু আছে কিন্তু কোনদিন, আর একটু জোরে বলেন, যে জীবনের শুরু আছে কোনদিন শেষ নাই। আর দুনিয়ায় আজকেরে আছেন, আগামীকাল এখন এই টাইমে আপনি দুনিয়াতে থাকবেন, আপনি সিওরিটি দিতে পারবেন না। প্রিয় ভাইরা, তাহলে সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলেই আল্লাহ তাআলা আপনার আমার পরে খুব বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, আমার যে বান্দা বান্দি অকৃতজ্ঞ, তার জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঊর্ধ্বে। সে যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা প্রশংসিত, আল্লাহ সকলের ঊর্ধ্বে। তাহলে আপনি আমি কৃতজ্ঞতা প্রকাশ করলেও ভালো, না করলেও, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, না করলেও ভালো। আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে করে একের পর এক শুকরিয়া আদায় করলেন সাইয়েদনা লোকমান। এই জ্ঞানটা তিনি কোন কাজে লাগালেন? এই জ্ঞান তিনি কিন্তু আপনার আমার মতন ব্যবসা বাণিজ্যে ব্যয় করেন নাই। তিনি দেখলেন, আল্লাহ আমাকে যে মেধা দিয়েছে, এই মেধা দিয়ে আগে আমার আওলাদকে বাঁচাতে হবে। আগে কাকে বাঁচাতে হবে? আওলাদকে। আর আওলাদকে বাঁচাতে গেলে আমার যে কাজটি দরকার, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিতে হবে। এই জ্ঞান তিনি এই কাজে লাগিয়েছেন। আর আমাদের জ্ঞান যত শয়তানি কাজ আছে তাইতে আমরা ব্যয় করি। কথা বলেন না কেন? সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্ঞানটাকে কিভাবে কাজে লাগালেন? তিনি দেখলেন যে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা যাদেরকে একের পর এক জ্বালাবেন, তারা কারা? আকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা জ্বালিয়ে রাখবেন মানুষ এবং পাথর দ্বারা। মানুষ এবং এখন এই আগুনটা হলো 3000 বছর। কত হাজার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কত হাজার? 3000 বছর জ্বালাবার পরে এই আগুনের রং হয়েছে কালো। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন এত গাঢ় কালো হবে, একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি অবস্থান করবে, কিন্তু একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে দেখতে পাবে না। এত গাঢ় কালো হবে জাহান্নামের আগুন। সাইয়েদনা লোকমান দেখলেন, আমার কলিজার টুকরা সন্তান ওই জাহান্নামে যাবে, আর আমার জ্ঞান থাকতে আমার পরিবার জাহান্নামে জ্বলবে। এটা কোশ্চিন কালেও হতে পারে। আর একটু জোরে বলেন, হতে পারে। অথচ এখানে অনেক পিতারা আছেন, সন্তান জাহান্নামের দিকে ধাপিত, পিতারা কিচ্ছু বলেন না। কথা বলেন না কেন? বলতে পারেন, হুজুর সমাজ খারাপ হয়ে গেছে, তাহলে আমাদের ছেলেদেরকে মানুষ করব কেমনে? আসুন তো, মৌনবিজ্ঞানীর একটা খুব সুন্দর থিওরি এর মাঝে আমি গাড়ির ভিতরে বসে পড়ছিলাম। মৌনবিজ্ঞানী তিনি বলছেন, ছোটরা কি চায়? বলেন তো, ছোটরা কি চায়? খেলাধুলা। একজন বলেছেন খেলাধুলা। আপনারা কিছু একটা বলেন। মোবাইল। খুব ভালো। আর কি চায়? পিতামাতার ভালোবাসা। আচ্ছা, বড়রা কি চায়? টাকা চায়। আর কি চায়? সম্মান চায়, স্বার্থ চায়। ভালো কথা। কিন্তু মৌনবিজ্ঞানীর থিওরিটা হলো, ছোটরা যা চায়
বড়রা তাই চায়। ভালোভাবে বোঝেন, ছোটরা যা চায়, সবাই বলেন, ছোটরা যা চায় বড়রা তাই চায়। বড়রা যা চায় ছোটরা তাই চায়। তাহলে বড়রা কি চায়? আবার কয় ভালোবাসা। বলে দিলাম উত্তর, ছোটরা যা চায় বড়রাও তাই চায়। বড়রা যা চায় ছোটরাও তাই চায়। তাহলে ছোটরা কি চায়? বড়রা যা চায়। সবাই বলুন, ছোটরা কি চায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, ছোটরা কি চায়? বড়রা কি চায়? ছোটরা যা চায়। আসেন প্র্যাকটিক্যালি দেখেন। আজকের এই সন্ধ্যা বাজার থেকে দুটো কাতলা মাছ কিনবেন। এক একটা কাতলা মাছের ওজন 3 কেজি হতে হবে। দুইটা কাতলা মাছ নিয়ে আপনি বাড়ি যেয়ে খুব সুন্দর করে ভুনা করবেন। স্বামী স্ত্রী দুজনে দুইটা মাথা খাবেন। আর আপনার যে 3.5-4 বছরের বাচ্চাটা, ওই বাচ্চাটাকে সাথে রাখবেন। এখন বলুন তো, 3 কেজি ওজনের কাতলা মাছের অন্তত মিনিমাম মাথাটা কয় কেজি হতে পারে? আধা কেজি ধরেন। আধা কেজি একটা মাথা আপনার 3.5-4 বছরের বাচ্চা কি জীবনেও খেতে পারবে? পারবে না। এখন স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন, আজকের আমরা দুইজনে দুইটা মাথা খাবো, বাচ্চাকে একটা পেটি বলেন, দাকা বলেন, এই দিব। এখন দেখবেন খেতে বসার পরে স্বামী স্ত্রী গল্প করছে, কিন্তু বাচ্চাটার মুখটা ঠিক এরকম। সত্য না মিথ্যা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এবার আপনি বা আপনার ওয়াইফ যদি বলে, আব্বু তুমি মুখ এরাম করে বসে আছো কেন? ও কথাও বলবে না, বলবে তার মানে কি? মাথা। কিন্তু ও কি জীবনে এই মাথা খেতে পারবে? পরীক্ষা করে দেখেন, বিশ্বাস না হয়। এরপরে হঠাৎ করে যখন স্বামী স্ত্রী কথোপকথন করতে করতে প্লেটের দিকে কারো নজর নেই, অন্যদিকে খেয়াল কোন রকম খাচ্ছেন। আচ্ছা বলুন তো, খেয়াল আসার পরে দুজনের যে কোনো একজনের প্লেটের একটা মাথা কি ডাকাতি হওয়া সম্ভব কিনা? নিশ্চিত সম্ভব। ডাকাতিটা করলো কেডা? সন্তান। কিন্তু ও কি আদৌ খেতে পারবে? পারবে না। ও আপনাদের অজান্তেই আপনাদের প্লেট থেকে উঠিয়ে নিয়েছে। তাহলে ও খেতে পারবে না, কিন্তু চাওয়াটা বড় মানুষের মতন। তাহলে ছোটরা কি চায়? আরেকটু জোরে বলেন, ছোটরা কি চায়? বড়রা কি চায়? তাহলে ও পিতা, আপনাকে বলছি, আপনার সন্তান গাঁজা খাওয়া শিখেছে, আপনার সন্তান বিড়িখোর হয়েছে, আপনার সন্তান লম্পট হয়েছে, আপনার সন্তান সন্ত্রাস হয়েছে। আপনি বানিয়েছেন আপনার সন্তানকে।